खबरों में एक बार फिर रुख करेंगे नदिया की ओर। मोहाली से ठीक एक दिन पहले बीजेपी शिविर की ताकत बढ़ी है। कांग्रेस और सीपीएम के 3 नेता बीजेपी में शामिल हुए। बीजेपी विधायक पार्थसारथी चट्टोपाध्याय के नेतृत्व में कांग्रेस नेता सुब्रतो प्रमाणिक, कांग्रेस नेता विश्वजीत सरकार और सीपीएम नेता सुधीर रक्षित बीजेपी में शामिल हो गए। भाजपा विधायक पार्थसारथी चट्टोपाध्याय का कहना है कि तीनों नेता पार्टी में रहकर काम नहीं कर पा रहे थे। वहीं रूलिंग पार्टी की ओर से इन पर तरह तरह के दबाव बनाए जा रहे थे। पार्टी की ओर से इन्हें किसी भी प्रकार का सपोर्ट नहीं मिल रहा था, इसी कारण वह पार्टी छोड़कर बीजेपी में शामिल हुई। भाजपा विधायक पार्थसारथी चट्टोपाध्याय ने दावा किया कि इनके बीजेपी में शामिल होने के बाद शांतिपुर पंचायत समिति और कई पंचायतें बीजेपी के हाथ में आ गई हैं और आम लोगों ने बीजेपी के हवाले कर दिया। बीजेपी विधायक पार्थसारथी चट्टोपाध्याय टीएमसी पर निशाना साधते हुए कहा कि भविष्य में आने वाले विधानसभा चुनाव में इस राज्य में भी डबल इंजन की सरकार बनेगी, सिर्फ समय का इंतजार है। যে সরকারটা এখন আপাতত চলছে, যেটা সরকারের পর্যায়ে সরকার বলা যায় না, সেটা মানে মানুষের রক্তে চোষা সরকারের। তাই এখান থেকে কোনো মানুষের জন্য যদি ভালো কাজ করতে চান আপনি করতে পারবেন না, আপনাকে করতে দেবেন। তাই মানুষের জন্য কিছু করতে গেলে এমন একটা পার্টি মানে একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা দরকার, আর সেই দলটাই আমি বেছে নিয়েছি বিজেপি। সেখান থেকে মানুষের কাজ করতে চায় এবং অন্যায় প্রতিবাদ করতে চায়। এতদিন তো কংগ্রেসে ছিলেন, কংগ্রেসে তো রীতিমতো এই কিছুদিন আগে রদবদল হলো প্রদেশ কংগ্রেসে, সেইখান থেকে আপনারা কংগ্রেস কর্মী হয়েও কেন কংগ্রেসের উপর ভরসা রাখতে পারলেন না? ভরসা তারা নিজেদের উপরে নিজেদেরই রাখতে পারছে না, দলটার উপরে। আজকে কেন্দ্রে যখন রাজ্য সচিব ওদের সভাপতির উপরে ভরসা থাকতে পারছে না, সেখানে আমরা কারো উপরে ভরসা রাখি? মানুষ তো আমাদের উপরে ভরসা করে, আমরা করবো, আমাদের উপরে ভরসা করে। তাই মানুষের কাজ করতে গেলে আমাদের কর্মীদের সিদ্ধান্ত আমাদের নিতেই হবে এবং সেই জায়গায় মানুষের কাজ করতে গেলে এমন এক জায়গায় থাকতে হবে যেখান থেকে আমরা যেন মানুষের কাজ করতে পারি, আর সেটাই মাত্র বিজেপি। শাসক দল তৃণমূল কংগ্রেস তো এখনো পর্যন্ত কংগ্রেসকে কোনো রকম ভাবেই তাদের প্রতিপক্ষ বলে মনে করে না, সেখান থেকে বিজেপিতে আসার পর কি মনে হয় যে এবার তারা প্রতিপক্ষ বলে মনে করতে পারবে? এবার তৃণমূল কংগ্রেসকে প্রতিপক্ষ ভাবলো কি না ভাবলো এটা আমাদের কোনো ফ্যাক্টর না, কারণ আমরা চাইছি মানুষের কাজ করতে। আমাদের প্রতিপক্ষ যারা দুর্নীতি মুক্ত মানে মুক্ত কিছু তৈরি করতে এবং দুর্নীতির সঙ্গে যুক্ত যারা, তারাই আমাদের প্রতিপক্ষ। কত বছর ধরে কংগ্রেস করতেন? আমি কংগ্রেস করেছি এখন বিগত আমি তৃণমূল আগে করতাম, যেমন তৃণমূলটা করেছি জন্ম থেকেই, কিন্তু তারপরে তৃণমূলের যে পরিস্থিতি দেখলাম, সব মানুষজন যেভাবে সিপিএম থেকে সব ঢুকছে, সেখানে আমরা কর্মী আমাদের কোনো ছিল না। পরে আমি গত পঞ্চায়েত ইলেকশনে কংগ্রেস থেকে পঞ্চায়েত সমিতি থেকে দাঁড়াই, মানে 1 বছর হলে কংগ্রেসে ঢুকেছিলাম। আপনার নাম? সুব্রত প্রমাণিক। কোথা থেকে জয়েন করলেন, কোন অঞ্চল? বেলওয়াড়। কারা জয়েনিং করলেন? আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে আমাদের কংগ্রেস থেকে সুব্রত প্রামাণিক জয়েন করলো এবং সুধীর রক্ষিত সিপিএমের দীর্ঘদিনের ভালো কর্মী ছিল, তিনি আমাদের সঙ্গে হাত মিলিয়েছেন, জয়েন করেছেন, এবং বিশ্বজিৎ সরকার তিনি কংগ্রেস থেকে জয়েন করেছেন। অর্থাৎ এদের যে প্রত্যাশা, যে বর্তমানে যে অবস্থা চলছে শাসক দল তৃণমূল পক্ষ থেকে, তারা মানুষকে ঠিকমতো পরিষেবা দিতে পারছে না, আর চোর জমিটি দুর্নীতিতে ভরে গেছে এই সরকারটা। তাই খুব স্বাভাবিক কারণে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে আমাদের সঙ্গে যৌথভাবে যাতে সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়েই ভারতীয় জনতা পার্টির সঙ্গে এনারা কি কোনো পদাধিকার বলেছিলেন? হ্যাঁ, এই তো ছিল, তো সুব্রত প্রামাণিক ছিল, আমাদের সুদীপদা আমাদের সিনিয়র সিপিএম ছিলেন, একটা সময় সদস্য ছিলেন। এই যোগদানের পর কতটা শক্তিশালী হলো দল বলে মনে করছে? অবশ্যই এখানে তো ওখানে বেলঘরিয়া অঞ্চল এবং গঙ্গা জায়গা থেকে যারা এসছে তাদের আমাদের দলে আসার জন্য নিশ্চিতভাবে দল আমাদের দলের বৃদ্ধি হবে এবং আমরা আগামী দিনে এদেরকে সঙ্গে নিয়ে আমাদের যে লক্ষ্য, ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য, আগামী 26 সালে এই রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত করতে পারবে, এটা নিশ্চিত।